আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের অল্ট কয়েনগুলো নিয়ে। আমাদের অল্ট কয়েনগুলো সামনে কি করার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পাম্প করবে নাকি ডাম্প করার সম্ভাবনা থাকবে। সো আ আমাদের অল্ট কয়েনগুলো এনালাইসিস করার আগে আজকের ভিডিও অত্যন্ত শর্ট হবে এবং আপনারা আ আজকের ভিডিওর নিচে আপনাদের অল্ট কয়েনগুলোর কমেন্ট করতে পারেন। আমি কালকে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কালকে গতকাল যারা কমেন্ট করেছিলেন সেগুলো খুব একটা বেশি পড়া হবে না আমার কাছে মনে হচ্ছে। কারণ এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন হেভি রেইন সুন, অর্থাৎ বাইরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। সুতরাং মূল ভিডিওতে আসা যাক। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আমাদের হোল্ড করা অল্ট কয়েনগুলোর সুখবর খুবই দ্রুত পেতে পারি। এটা যে আমার পার্সোনাল এনালাইসিস মনে হচ্ছে। ঠিক আছে? কি কারণে মনে হচ্ছে? আমরা সকলেই জানি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ঠিক আছে? আমরা ট্রেন্ডের মার্কেটে আমরা ট্রেন্ডের বিপরীতে গিয়ে কোনো ট্রেড নিতে পারি না। ঠিক আছে? নিলে আমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো টোটাল 3 বিটকয়েন ডমিন্যান্স, বিটকয়েন এগুলো, ইথেরিয়াম এগুলো আমাদের মানে অল্ট কয়েনগুলোর জন্য খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ওভারঅল ফাইন্যান্সিয়াল মার্কেটের কন্ডিশনও আমাদের অল্ট কয়েনগুলোর জন্য একটা জরুরি বিষয়। কারণ এগুলো যদি ভালোমতো প্রপার এনালাইসিস না করতে পারেন তাহলে আপনি অল্ট কয়েনগুলো নিয়ে বিপদে পড়তে পারেন। সো এতদিন যাবৎ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, এতদিন ট্রেন্ড কি ছিল? আমাদের ডাউন ট্রেন্ড ছিল। তো ডাউন ট্রেন্ডে আমরা কি করব? ডাউন ট্রেন্ডে আমরা কি খুঁজবো? আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। কোনোভাবেই যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন আমরা বাইং অপরচুনিটি খুঁজবো না। ঠিক আছে? যারা ফিউচার ট্রেড করেন তারা মাথায় রাখবেন। যদিও আ আ ফিউচার ট্রেড খুব একটা সাজেস্ট আমি করি না। যারা ফিউচার ট্রেড করেন তারা মাথায় রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। যখন মার্কেটে ডাউন ট্রেন্ড থাকে তখন আপনি শুধুমাত্র কেবলমাত্র সেল করার জন্য অপরচুনিটি খুঁজবেন। এতদিন ডাউন ট্রেন্ডে ছিলাম। এখন নাও আমাদের কি হচ্ছে? আমরা এখন কি খুঁজবো? শুধুমাত্র বাইং অপরচুনিটি খুঁজবো। যত নিচে আসবে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। যেটা আমাদের টোটাল 3 তে ডেইলি টাইম ফ্রেমে এসেছে, যেটা আমাদের ইন্ডিকেট করছে আমরা অনেক উপরের দিকে যাবো। এখানে মাইনর একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছিল যার মেয়াদ ছিল এত দূর পর্যন্ত। এবং যেহেতু মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে এর মেয়াদ থাকবে কিন্তু অনেক উপরে। এবং যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে দ্যাটস মিন আমরা কিন্তু আ এখন আপ ট্রেন্ডে যাবো। ডাউন ট্রেন্ডে ছিলাম সেটাকে এখন আপ ট্রেন্ডে কনভার্ট হবো। ট্রেন্ড শিফটিং হচ্ছে। ঠিক আছে? এখন কতদূর শিফটিং হতে এবং কি দরকার দেখুন সিম্পলি বুঝবেন। আমাদের লোয়ার লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট করতে নিচের দিকে আসতেছিল। এখন ট্রেন্ড চেঞ্জ হলে আমাদের কি দরকার? একটা হায়ার হাই দরকার যেটা অলরেডি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এবং দরকার কি? একটা হায়ার লো যেটা অলরেডি কিন্তু ক্রিয়েট হচ্ছে। কত দূর পর্যন্ত আসতে পারে? সিম্পলি ফিপ ড্র করবেন। ফিপ ড্র করলে আপনি দেখতে পারবেন কি? 0.5 লেভেলের নিচ থেকে আপনাদের ডিসকাউন্ট জোন থাকবে এবং 0.5 লেভেলের নিচ থেকে আপনি এন্ট্রি করার চেষ্টা করবেন। পুশ এসেছে দেখছেন 0.5 লেভেলের নিচ থেকে হয়তোবা আপনি লিমিট অর্ডার রাখলে ইমিডিয়েট বেসিকে একটা হয়তোবা প্রফিটের মুখ আপনি দেখতে পারেন। ঠিক আছে? যারা স্ক্যাল্পিং করেন এবং 6 অন 8 লেভেল আমাদের জন্য ইম্পোর্টেন্ট, কারণ 6 অন 8 লেভেল যখন উইক দিবে তখন কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে, ম্যাক্সিমাম এজ আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু 6 অন 8 লেভেল পর্যন্ত এসে দেন মার্কেট কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, একটা হায়ার লো ক্রিয়েট করে দেন কিন্তু হায়ার হাই আবার ক্রিয়েট করে উপরের দিকে যায়। তো এটা আমার কাছে মনে হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে আমাদের টোটাল 3 বুলিশ রয়েছে এবং আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এখন যে সমস্ত কারেকশন পেয়েছেন এই সমস্ত কারেকশন গুলো এজ এ আপনাদের কাছে অপরচুনিটি হতে পারে। যদি আমরা বিটকয়েন ডমিনেন্স আসি, ডমিনেন্স আসলে ডমিনেন্স ইম্পর্টেন্ট। ঠিক আছে? বিটকয়েনের ডমিনেন্স আমাদের জন্য ইম্পর্টেন্ট। বিটকয়েন থেকে যখন মানিগুলো আউটফ্লো হলে আউটফ্লো অন্যান্য কয়েনে যাবে আমাদের ডমিনেন্সটা পড়তে আরম্ভ করবে তখন। ঠিক আছে? এবং আমরা অন্যান্য কয়েনগুলো পাম্প পাবো। সিম্পলি যেহেতু একদিনের টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে তাহলে আমাদের কি দরকার? একটা লোয়ার লো অলরেডি ক্রিয়েট হয়েছে, পুশ এসেছে, পুলব্যাক এসেছে, লোয়ার হাই দরকার। লোয়ার হাই কতটুক নিবে? 0.5 লেভেল, অর্থাৎ প্রিমিয়াম জোন থেকে অবশ্যই আমাদের ডাউন ট্রেন্ড, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যখন ডাউন ট্রেন্ড থাকে বেয়ারিশ রিটেস্ট করতে প্রিমিয়াম জোন পর্যন্ত যাবে এবং যখন আপ ট্রেন্ড থাকবে মানে বুলিশ রিটেস্ট করতে আসলে আমাদের কি করবে? আমাদের কিন্তু ডিসকাউন্ট জোনে আসবে। সো দেখুন প্রিমিয়াম জোন থেকে কিন্তু পুশ এসেছিল এবং এক্সাক্টলি 0.618 লেভেল থেকে কিন্তু আমাদের নিচের দিকে আসছে এবং এখানে ইম্পোর্টেন্ট জোনগুলো আপনি আগে প্রথমে ফিপ ড্র করার আগে মার্ক করবেন। সেটা কি থাকবে? ইমব্যালেন্স, ডেইলি ইমব্যালেন্স। ডেইলি ইমব্যালেন্স অলরেডি মিটিগেট। এখন উচিত ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে এখন আমি দেখছি কি? এখন উচিত এটাকে
নিচের ৪ ঘন্টা টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, এখন আমাদের উচিত আমাদের এই যে হায়ার লোটাকে ব্রেক করে স্ট্রাকচার শিফটিং দেওয়া নিচের দিকে। তাহলে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। যদি আমরা চলে আসি কোথায়? ক্রিপ্টো বাবলে আসলে আপনি দেখতে পারেন বেশ কিছু কয়েন পাম্পিং আসার চেষ্টা করেছে। বেশ কিছু কয়েন মোটামুটি লেভেলের একটা পাম্প। খুব একটা বড় পাম্প আমি বলব না। এভিই কয়েনটা মোটামুটি ভালো পাম্প এসেছে। আর মেক্সিমাম কয়েনগুলো সাইডওয়েজ এর মতো রয়েছে। খুব একটা পাম্পও নয়, খুব একটা ডাম্পও নয়। এবং ক্রিপ্টো আ যদি কারেন্ট সেন্টিমেন্ট এ আসেন সেক্ষেত্রে 71 রয়েছে, গ্রিড রয়েছে এবং একদিনের টাইম ফ্রেমে বাইং প্রেশার থাকবে এবং ডেইলি যদি আপনি ভলিউম দেখেন সেক্ষেত্রে ভলিউম কিছুটা কমেছে। ওকে? সো ভিডিও অত্যন্ত শর্ট করছি এবং কমেন্ট অল্প পড়ছি। ভাই টিআরএক্স পাম্প এখনই আসবে না। টিআরএক্স পাম্প আসবে আপনার আ করে, ঠিক আছে? সাইডওয়েজ থাকবে অনেকদিন টিআরএক্স এর চার্টে যদি আসলে আপনাকে আরো বুঝিয়ে দিতে পারতাম। যদিও রেইন ওয়ার্নিং দিচ্ছে বারবার ওয়েদার, সেক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আ এখানটাতে দেখতে পাচ্ছেন টিআরএক্স ডেইলি টাইম ফ্রেমে অনেকদিন সাইডওয়েজ এবং স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে ছিল, এখন কি করছে? আপ ট্রেন্ডে কন্টিনিউ করছে। এখন আপনি ফিফথ ড্র করবেন, এখানে ইমব্যালেন্স রয়েছে। ফিফথ ড্র করারও দরকার নেই, ইমব্যালেন্সটা আপনি টার্গেট করতে পারেন। সো ডিটেইলস ভিডিও আমি আগামীকাল আরো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবেন কোন কয়েন নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, ঠিক আছে? সো ইথিরাম নাকি এলটিসি ভাই সেফ ইনভেস্ট করতে হইলে আপনি এলটিসিও করতে পারেন, ইথিরাম দুটোই ভালো কয়েন, ঠিক আছে? সেক্ষেত্রে এলটিসির চার্টটা যদি আপনি একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখুন অনেকদিন সাইডওয়েজ থাকার পর পড়ে গিয়েছে। ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে? এখন আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফটিং এসেছে, যেটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি এবং এখানটাতে যদিও কোনো ইমব্যালেন্স নেই। আমাদের আরেকটা জিনিস বুঝুন, ঠিক আছে? যে ভাই কমেন্টটা করেছেন ভাই বুঝুন এলটিসি নিয়ে। ওকে? আলামিন ভাই আপনি এটা জিনিসটা বুঝুন। আমাদের যদি ইমব্যালেন্স না থাকে, নিচের দিকে আমরা ফিফথ ড্র করব। ফিফথ ড্র করলে 0.618 লেভেল অথবা 0.5 লেভেলের নিচ থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো এবং আমাদের ইমব্যালেন্স উপরের যে প্রিমিয়াম জোনের ইমব্যালেন্স, এটা কিন্তু প্রিমিয়াম জোনের ইমব্যালেন্স। এটা খুব একটা বেশি ভ্যালিড হবে না। কেন? এটা আমাদের প্রিমিয়াম জোনের ইমব্যালেন্স। ইমব্যালেন্স সবসময় যেগুলো ডিসকাউন্ট জোনের ইমব্যালেন্স থাকবে, ওই সমস্তগুলো পাওয়ারফুল হয়। আ ভাই ডমিনেন্স ডাউন হলে বিটকয়েনের দাম ৯০-১ লক্ষের ভিতরে থাকলে অল কয়েন গুলো দেখুন ভাই, সিম্পল। বিটকয়েন যদি ৭০ কেতেও থাকে, ডমিনেন্স যদি পরে ৫০ এ আসে, অলকয়েন গুলো ভালো রকমের পাম্প পাইবেন। ঠিক আছে? এসটিএনকে কয়েন নিয়ে আমি খুব একটা বলতে পারছি না। বিকজ এটা ভালো কয়েন আমার কাছে মনে হচ্ছে না। ভালো থাকবেন সকলে। জেড কেসিং এগুলো ভাই কালকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। ঠিক আছে? ওয়েদার ভালো নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।